মেশিন সংস্থাপনের জন্য 5,000 টাকা মজুরি প্রদত্ত হলে ডেবিট করতে হবে। আসলে আমরা একটা যখন মেশিন ক্রয় করি, উক্ত মেশিনের সাথে অনেকগুলা খরচ বা আনুষঙ্গিক খরচ ইনভলভ থাকে। এখন এই আনুষঙ্গিক খরচগুলো দেখতে মনে হবে এগুলা মুনাফা জাতীয়, কিন্তু আসলে কি এগুলা মুনাফা জাতীয় কিনা। দেখেন, একটা সম্পদ ক্রয় করলেন, এটা হচ্ছে ক্রয় মূল্য বা বাউচার মূল্যে। তবে উক্ত সম্পদের সাথে আরো কিছু খরচ প্রত্যক্ষভাবে জড়িত থাকে। যে সকল খরচ যদি আপনি বিয়ার করতে অপারগতা প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে উক্ত সম্পদকে আপনি যে কারণে যে প্রয়োজনে ক্রয় করেছেন, উক্ত প্রয়োজন কিন্তু আপনি কখনো মিটাতে পারবেন না। যেমন চীন থেকে যদি একটা 1 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করেন, 1 লক্ষ টাকার ক্রয় মূল্য, কিন্তু আপনি যদি সরকারকে আমদানি শুল্ক না দেন, পরিবহন ব্যয় না দেন, মজুরি না দেন, আপনি যদি মেশিনটা সংস্থাপন করার জন্য সংস্থাপন ব্যয় না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেশিন থেকে আপনি যতটুকু আউটপুট পাওয়ার কথা, যতটুকু না, একদমই পাবেন না। কারণ চীন থেকে পণ্য ক্রয় করলেন, সরকারকে আমদানি শুল্ক দিচ্ছেন না, এটা কি বাংলাদেশের বন্দর দিয়ে প্রবেশ করবে? করবে না। তাহলে এটা কি আসমান দিয়ে আসবে? আসবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমদানি শুল্ক দিতে হচ্ছে, আপনাকে পরিবহন ব্যয় দিতে হচ্ছে, আপনাকে মজুরি দিতে হচ্ছে, আপনাকে সংস্থাপন ব্যয় দিতে হচ্ছে। তাহলে এই খরচগুলো দেখতে মুনাফা জাতীয় মনে হচ্ছে, কিন্তু খরচগুলা সম্পদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কারণ এই খরচগুলো ব্যয় না করলে সম্পদ থেকে আপনি সুবিধা পাবেন না। যদি যে সকল খরচ ব্যয় না করলে আমি আমার সম্পদ থেকে সুবিধা গ্রহণ করতে পারতেছি না, ওই সকল খরচকে খরচ মনে না করে এগুলা সম্পদ হিসেবে কি করা হবে? বিবেচনা করা হবে। হিসাব বিজ্ঞান পরিভাষায় এগুলাকে বলা হয় মূলধনায়িত খরচ। তাহলে মূলধনায়িত খরচ হচ্ছে ওই সকল খরচ যেগুলো সম্পদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এবং যে খরচগুলো আমরা ব্যয় না করলে উক্ত সম্পদ থেকে যথাযথ সুবিধা পাবো না। ওকে, তাহলে আমরা এই সকল খরচকে বলবো মূলধনায়িত খরচ। যেগুলো দেখতে মুনাফা জাতীয় মনে হলো, এগুলো আসলে মূলধনায়িত খরচ, অর্থাৎ এগুলোকে সম্পদ হিসেবে পরিগণিত করতে হবে। এখন এই সকল খরচকে আমরা খরচ নামে কখনো লিখতে পারবো না। এই সকল খরচকে সবসময় যে সম্পদের সাথে জড়িত খরচগুলো আছে, যেগুলো না করলে সম্পদ থেকে সুবিধা পাওয়া সম্ভব না, প্রত্যক্ষ খরচ, সেই প্রত্যক্ষ খরচগুলোকে সম্পদ হিসাবেই আমাদেরকে কি করতে হবে? পরিগণিত করতে হবে, অর্থাৎ সম্পদ হিসাবেই এগুলাকে ট্রিট করতে হবে। দেন এখানে বলেছে মেশিনের সংস্থাপনের জন্য 5,000 টাকা মজুরি প্রদত্ত হলে। দেখেন, মজুরি আমরা জানি মুনাফা জাতীয় একটা খরচ, কিন্তু এই মজুরিটা প্রদান করা হয়েছে কার জন্য? মেশিনের জন্য। তাহলে এই মেশিনের জন্য যদি মজুরিটা প্রদান না করতো, তাহলে মেশিনটা সংস্থাপন হইতো না। আর যদি সংস্থাপন না হইতো, মেশিন থেকে আমি যথাযথ সুবিধা পেতাম না। তাহলে এটা প্রত্যক্ষভাবে জড়িত, সেই জন্য এটাকে মজুরি নয়, এটাকে কি হিসেবে ট্রিট করতে হবে? মেশিন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এই মজুরির জন্য ডেবিট কাকে করতে হবে? অবশ্যই সম্পদকে করতে হবে। তাহলে সম্পদকে মেশিন বা যন্ত্রপাতি। সো এখানে আনসার হচ্ছে যন্ত্রপাতি হিসাব।